টেকনিক্যাল প্যাকেজ যেটা আছে সেটার হচ্ছে সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে টেক প্যাক বলা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ফাইলের মধ্যে আমাদের একটা টোটাল গার্মেন্টস ম্যানুফ্যাকচার করতে যত ধরনের ইনফরমেশান প্রয়োজন সব ধরনের ইনফরমেশান এখানে আমাদের টেক প্যাকের মধ্যে দেওয়া থাকবে, প্রোভাইড করা থাকবে, ঠিক আছে। সেখান থেকে আমরা নিয়ে তারপর ওই অনুযায়ী আমাদের স্যাম্পলটা প্রথমে ডেভেলপ করব, তারপর স্যাম্পল অ্যাপ্রুভাল হলে আমরা বাল্কে আমরা প্রোডাকশানে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি বলছে টেকনিক্যাল প্যাকেজের সংজ্ঞায়, যে টেক প্যাক স্ট্যান্ডস ফর টেকনিক্যাল প্যাকেট or টেকনিক্যাল প্যাকেজ is also called as a specification sheet. It is a blueprint created by a technical designer which is used to make a final garment. It contains all the detailed information about size, measurement, stitch type, streams, label, stitch length, technical sketch, seam type, grading chart, tolerance, and much more such information. So basically Tech Pack acts as an instruction manual which helps in converting designs into product. It helps manufacturer to understand the design in a better way and helps in minimizing the error and creating the best product. হ্যাঁ, খুব চমৎকার একটা সংজ্ঞা এখানে দিচ্ছে, সুন্দর একটা ডেফিনেশন দিচ্ছে, সব কিছু বিষয় কাভার করছে এখানে, তাই না? তাহলে এই যে এরকম একটা ডেফিনেশন যদি আপনাদের ক্লাস টেস্টের কোশ্চেন হিসাবে আসে, অ্যান্সার করতে পারবেন না? এটা এরকম করা যাবে না? করা যাবে, তাই হ্যাঁ। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি, কিন্তু সুন্দরভাবে এটা ডেফিনেশনটা দেওয়া হয়েছে, সব বিষয় এখানে কাভার করছে। যেখানে বলছে যে এখানে যে ডিজাইনার আছে সে আসলে এই টেক প্যাকটা তৈরি করে, সেখানে একটা গার্মেন্টস তৈরি করতে যত ধরনের ইনফরমেশান প্রয়োজন সব ইনফরমেশান এখানে দেওয়া থাকে, মার্চেন্ডাইজে পাঠাতে, ঠিক আছে। তো এটা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আমাদের এখানে বলা আছে পরবর্তীতে স্লাইডগুলো, সেগুলো দিয়ে এটা তৈরি করে ফেলা যায়। সাধারণত এটা করে না আর কি, ঠিক আছে। মার্চেন্ডাইজাররা এটা ফলো করে থাকে আর কি, ঠিক আছে। এটা ডিজাইনাররা তৈরি করে থাকে, হ্যাঁ এইটা। তো এখানে বলছে যে আমাদের যে কোন বিষয়গুলো, কোন ইনফরমেশনগুলো দেওয়া থাকে একটা টেক প্যাকের, যে তৃতীয় লাইনে ডিটেল ইনফরমেশন এবং সাইজ, মেজারমেন্ট, কত সাইজের গার্মেন্টসগুলো হবে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, এটা মেজারমেন্টটা কীরকম হবে, হাফ চেস্ট, ওই যে এইচপিএস আমরা পড়ছি, তাই না, স্লিভ লেন্থ, স্লিভ উইথ, আর্ম হোল ওপেনিং, তাই না, যে মেজারমেন্টগুলো থাকে সব দেওয়া থাকবে ডিটেলস। এটা স্টিচ টাইপ, কী ধরনের স্টিচ হবে, ওই যে আমরা ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজের স্টিচ নিয়ে কথা বলছিলাম না, যে অনেক ধরনের স্টিচ হতে পারে, 2 থ্রেড, 3 থ্রেড, 4 থ্রেড স্টিচ, মেশিন অনুযায়ী এটা ভেরি করে, আপনি কী ধরনের সেলাইগুলো দিবেন স্টিচ, ঠিক আছে, সেটা এখানে উল্লেখ করা থাকবে। স্টিচ লেন্থে, স্টিচ টাইপ, তারপরে ট্রিমসের কথা বলা থাকবে, এটা তো আমরা জানি, হ্যাঁ, যে কী এটা সুইং করতে কী ট্রিমস লাগবে, জিপার, বাটন, এগুলা, হ্যাঁ, আমাদের লেভেল, হ্যাঁ, কেয়ার লেভেল, মেইন লেভেল, সাইজ, অ্যাক্সেসরিজটা, হ্যাঁ, অ্যাক্সেসরিজটা ফিনিশিং ডিপার্টমেন্টে লাগে, আর ট্রিমসটা সুইং ডিপার্টমেন্ট লাগে। হ্যাঁ হ্যাঁ, ওটা উল্লেখ করা থাকবে, ঠিক আছে, এটা উল্লেখ করা থাকবে। তো এই যে বলছে ট্রিমস, লেবেল, আমাদের স্টিচ লেন্থ, টেকনিক্যাল স্কেচ, দেখতে কেমন দেখা যায় গার্মেন্টসটা, হ্যাঁ, একটা ড্রয়িং করে দেওয়া থাকবে, এটা কোরেল ড্র নামে একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে এটা করা যায়, এইটা দেওয়া থাকবে। তো সুন্দরভাবে এটা, হ্যাঁ, কীভাবে হবে আমাদের টেকনিক্যাল স্কেচ হবে সেটা উল্লেখ করা থাকবে। সিম টাইপ উল্লেখ করা